আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে চলছে প্রজাপতি মেলা। আর এখানে আমরা পুরো পরিবার সহ এসেছি। ঢাকায় কিন্তু পুরো পরিবার নিয়ে এভাবে ঘোরা সবসময় হয়ে ওঠে না ব্যস্ততার জন্য। আজকে সময় পেয়ে আমরা পরিবারের সবাই একসাথে জাহাঙ্গীরনগরে চলে এসেছি, তাই একটু ঘোরার জন্য। আপনারা জেনে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছরই এই প্রজাপতি মেলাটা আয়োজন করা হয় এবং এর একটা মুখ্য কিন্তু উদ্দেশ্য আছে। কারণ আপনারা জেনে থাকবেন প্রজাপতি কিন্তু আমাদের এই যে পরিবেশ এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পতঙ্গ বা প্রজাতি। তারা কিন্তু আমাদের এই যে পরাগায়ন হয়, পরাগায়নে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন আমার সাথে। মাশরাফিকে আমরা পোজ দিতে বললে সে ঠিকই পোজ দিবে, কিন্তু তার মুখে হাসিটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। অনেক মানুষের ভিড়ে ঠিক করে হাঁটাও যাচ্ছিল না, খুবই ভিড়। কোনো স্টল যে ঠিক করে দেখবো সেটাও হয়ে উঠছিল না। টিএসসি বুঝতে আমরা কিন্তু সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রকেই বুঝি, কিন্তু এটা কিন্তু আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকে এবং আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আসুন একটু ঘুরে দেখি। ছবিগুলো ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু ছবিগুলো থেকে চোখ সরানো যাচ্ছিল না এবং এতটা সুন্দর ছবি লাগছিল যে মনেই হচ্ছিল না যে এগুলো হাতে আঁকা। প্রজাপতি মেলাকে উদ্দেশ্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল, যেটা আমাকে খুব অবাক করেছে এবং খুব সুন্দর ছিল। আসুন ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সাইকিয়াট্রিক, গাইনি, তারপর অর্থোপেডিক, নাক কান গলা, মেডিসিন বিভাগ থেকে শুরু করে ডেন্টাল, চর্ম যৌন বিভিন্ন ইউনিট এখানে আলাদা আলাদা করে দেখানো হয়েছিল এবং যেটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। এবং এখানে বেশ উৎফুল্লভাবে সবাইকে সেবা নিতেও দেখেছি আমি। এরকম প্রোগ্রাম আসলে সবগুলো প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি মাঝামাঝি করা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা বেশ উপকৃতই হবে। আমি ভুলেই গিয়েছিলাম, আমার সাথে একজন আছেন যার যেটা রাস্তায় দেখবে সেটাই চাই। প্রজাপতি মেলায় আমার ঘরের মানুষ যারা আছে, পরিবারের সদস্য, সবাইকে দাওয়াত দেওয়ার পরে তারা প্রজাপতির পরিবর্তে এসে খুঁজতেছে কোথায় কানের দুল, কোথায় লিপস্টিক কিংবা কোথায় তাদের সাজ সরঞ্জাম আছে। আমি আসলে তাদেরকে প্রজাপতির গুরুত্ব বোঝাতেই আজকে নিয়ে এসেছিলাম। আপনারা প্রজাপতি মেলায় যদি আসতে চান তাহলে অবশ্যই প্রজাপতির গুরুত্ব এবং পরিবেশে এর ভূমিকা নিয়ে যেই গুরুত্বটা সবাইকে জানানো, সেটাই এর মুখ্য উদ্দেশ্য, সেটা ভেবেই আসবেন। কিন্তু এখানে এসে যদি আপনারা মিসেস আফ্রিদির মতো নিজের সাজ সরঞ্জাম কিংবা অন্যান্য প্রসাধনী খুঁজতে যান তাহলে কিন্তু এই মেলার যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যর্থ হবে।